বলেন 2 বছর। আমি আবার প্রশ্ন করছি কয় মাস? 30 মাস হতে আর কয় মাস আছে? 6 মাস। এই যে 6 মাস। তোকে পেটে বহন করা 6 মাস, বাকি দুধ খাওয়ানো 24 মাস। এই 30 মাস যে কষ্টটা দুনিয়ার কোনো বাবা টের পায়নি, শুধু তোর মা ছাড়া। এই জন্য পৃথিবীর প্রতিটি মানুষকে আমি আদেশ দিলাম, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, পৃথিবীর সব মানুষের প্রতি আমি আল্লাহর নোটিশ, আমি আল্লাহর আদেশে যে তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। শব্দটা শুরু করলেন আল্লাহ কার নাম দিয়ে? মা। মা বলেন বলেন। কেন? ওই যে 30 মাসের কষ্ট কোন বাবা টের পেয়েছে? আরো জোরে বলেন। পেটে রাখা, দুধ খাওয়ানো এবং ডেলিভারির একটা আলাদা কষ্ট আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। এদিকে তাকান, এখানে যত শক্তিশালী পুরুষ আমরা বসে আছি, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি যত বড় পালোয়ান হন মরে যাবেন। কত কষ্ট পরিমাপ করার কিন্তু যন্ত্র আছে। এই যে এই প্যান্ডেলটা যদি এখন বলা হয় মাওলানা এটা মেপে দেন, উনি কি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে? এটা মাপার জন্য ফিতা লাগবে। কি লাগবে? এই কোরআন শরীফটা যদি ওনার হাতে তুলে দিয়ে যে এটা মেপে দেন, তো এটা কি ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে? কেজি দিয়ে। এক কথা বুঝতেছে? পানির যে লিটার এখানে বসে আছে, পানির বোতল যদি দেয় এটা মেপে দেন, কি ফিতা দিয়ে মাপবেন? লিটার, সিসি। এক একটা যন্ত্র মাফ করার আলাদা আলাদা জিনিস আছে। রব্বুল আলামিন বলেন তোর মায়ের ওই কষ্ট মাফ করার জন্য একটা আলাদা পরিমাপ আছে, যন্ত্র আছে। দুনিয়ার যত মানুষ আছে সবাই পুরুষ মানুষ 45 ইউনিটের বেশি কষ্ট নিতে পারে না, মরে যায়। কিন্তু একটা মা দুনিয়ার মুখ আমাকে দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এখানে প্রথম নম্বরে নবীজি সাহাবী জিজ্ঞাসা করলেই বলেন মায়ের নাম, দ্বিতীয় মায়ের নাম, তৃতীয় মায়ের নাম, চতুর্থবারে বাবার নাম। কোন হাদিসে আমি পেয়েছি চতুর্থবারও মায়ের নাম, পঞ্চমবারে গিয়ে না বললেই না, তাই বাবার নাম বলিস। আমার যেহেতু মা বাবার উদ্দেশ্য না, এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয়। এত কষ্ট সহ্য করে কতদিন হয়ে গেল সব মিলে? 30। বলেন 30 মাসের 24 মাস দুধ খাওয়া বাদ দিলে 6 মাস থাকে। বিজ্ঞান এখান থেকে প্রমাণ পেয়েছে 6 মাসের আগে কোনো বৈধ সন্তান দুনিয়ায় আসতে পারে না। 6 মাসের আগে যদি আসে বুঝতে হবে ওটার আপনার আপন বাবা জন্ম দেয়নি, হয়তো অন্য কেউ দিয়েছে। বলেন তো, নিজের বাবা বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে এটারে কি বলেন? জারজ। বলেন না কেন? বলেন। জারজ সন্তান যারা দুনিয়ায়, তাদের 13টা কাজ হবে দুনিয়ায়, 13টা কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যায়। যত আপনি কোরআন হাদিসের বয়ান তাকে শোনান, এটা সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যায় পাবেন। উতুল্লিম বাদা যালিকা জানিম। যা বলছে লিখে বাড়িতে তাফসীর আর বিজ্ঞানের সাথে মিলাবেন, মিলে যাবে। আল্লাহ বলেন এখানে একজন যার সন্তানের কথা বলা আছে, ওলীদ বিন মুগীরা। এর বাবা একে জন্ম দেয়নি, দিয়েছে একে জন্ম বাড়ির রাখাল। কে? বলেন বলেন। এটা নবীজির জীবনে আল্লাহর নবী প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহর নবী কোরআন প্রচার করতে গেলেও বাধা দিত। শেষ পর্যন্ত নবীজি তাকে বলেই ফেলেছিল তোমার জন্ম ঠিক নেই, কারণ কোরআন প্রচারে যারা বাধা দেয় এই মানুষগুলো হারামজাদা। অবশ্যই এত বড় কথা বললেন বলে হ্যাঁ আমি বলেছি, এমনি না, আল্লাহ আমাকে জানিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করো। বাড়িতে গিয়ে ঠিক জিজ্ঞাসা করেছে মাকে, মা বলো তো আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। আমার আসল বাবা কোনটা? কেন, কি হয়েছে? মোহাম্মদ আমারে যার সন্তান বলেছে। মা বলছে কেন? ওই ছেলের পেছনে লাগতে গেলি ও ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তোর জন্ম তোর বাবা দেয়নি, দিয়েছে বাড়ির রাখালে।
এখান থেকে আমরা প্রমাণ পেয়েছি, তাফসিরে মুফাসসির বলেন, এটা হাক্কানিতে পাবেন। মুফাসসির জানিয়েছেন দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের প্রচারের বিরুদ্ধে আছে, রাসূলের বিরুদ্ধে আছে, ওদের জন্মে হাত দিয়ে দেখবেন জন্ম ঠিক নেই। আজ বাংলাদেশে যারা কোরআনে কারিমের প্রচারে বাধা দিচ্ছেন, আজ বিভিন্ন নামে এখনো কিন্তু বাধা চলছে। কোরআনের প্রচার করতে গেলে আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আমি কেন নিচে নামবো? আমার মনে হয় তাদেরও একটু খোঁজ নেওয়া দরকার, বাবা ঠিক আছে কিনা। নাকি বেশি নিচে নেমে ফেললাম? না না, এখনো বেশি হয়নি। যে মানুষগুলো বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, 918 জায়গায় আমার মতো ছোট মানুষ আমি পেয়েছি, এর ভেতরে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। কত জায়গায়? 918 জায়গায়। আর যে লোকটায় ফতোয়া দেয় তার পেটে বোম মারেন তো, ও যদি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে, ওরে আমি মিষ্টি খাওয়াবো। কোরআনে কারীম সম্পর্কে নিজে তো অন্ধ হয়ে আছে, এমনি অন্ধ হয়নি। আমি আজকে একটা হাদিস পড়ছিলাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন নবীজি ইয়েমেনের গভর্নর করে পাঠাবেন, ঘোড়ার রেকাবের ভেতরে তিনি পা অলরেডি দিয়ে ফেলেছেন। ওই সময় তাকে 7টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? আপনারা এখানে আছেন তো? কয়টা? এর ভেতরে একটা ছিল, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। হে মুআয, অতি শীঘ্রই এমন সময় দুনিয়ায় চলে আসবে, অনেক মানুষ এই কথা বলবে যে আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা জিনিস। আমার মনে হয় এটা 1500 বছর আগের কথা, এখন বাস্তবে একেবারে মিলে যাচ্ছে। অনেকে কথা বলছে না, ফালা তুফারিকুল কিতাব, সাবধান, তুমি যেহেতু একটা দেশের গভর্নর হয়ে যাচ্ছ, অনেক কিছু ফেস করা লাগবে তোমাকে। সাবধান বাণী তোমাকে বলছি, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে জীবনকে আলাদা করবা না। এখানে ফাজিল মাদ্রাসার কত আলেম ওলামা বসে আছে, বলেন তো আমার ব্যাখ্যায় ভুল হচ্ছে কিনা? আলা, সাবধান, ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। অতি শীঘ্র এমন জামানা আসবে যে সময় মানুষেরা বলবে, মুসলমান নাম নিয়েই বলবে কোরআন শরীফ রাজ্য রাজনীতি আলাদা বলে ফেলেনি অনেকে। নবীজির পরের শব্দে বললেন, ফালা, সাবধান, তুফারিকুল কিতাব, কিতাবের রাজনীতি থেকে জীবনকে আলাদা করবা না। ঠিক সেই সময় এখন আজ যারা বলেন কোরআনের অনুষ্ঠানে আপনি রাজনৈতিক কথা বলেন কেন? আরে ভাই, এই জায়গায় বলবেন না, বলবেন কোথায়? আপনি যে নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমরা ধর্মীয় কোনো অনুশাসন মানি না, আমি বলবোটা কোথায়? মন্দিরে যে বলবো এই কথা? এখানেই তো বলা দরকার, কোরআনের রাজনীতি যদি কেউ না করে সে কাফের, কোরআনের রাজনীতি না করে চুপ থাকে সে মুনাফিক, কেউ বিরোধিতা করে সেও কাফের। এই কথা বলে না কেন? কেউ একেবারে না করে ও কাফের, কেউ বিরোধিতা করে ও কাফের, যে চুপ থাকে সেও কাফের, সে মুনাফিক। যে চুপ থাকে মুনাফিক, যে কোরআনের রাজনীতি করবে সে নবীর মতো মুমিন। কোরআনের রাজনীতি আরম্ভ হয়ে গেলে যারা আজ বলেন যে না এইটা আসলে হাত কাটা যাবে, আরে ভাই আপনার ভয় কিসের? আপনি কি চুরি করবেন যে আপনার হাত কাটা যাবে? তার মানে আপনার ভেতরে স্বভাব আছে। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। আমরা ইঙ্গিত দিই কোরআন দিই, আর আপনি কোন দিকে নিয়ে যান? যে আয়াত পড়েছিলাম সূরা তাহা 49, 50 নাম্বার, 51, মানে এত আয়াত আমি পড়ি না তাফসিরে, বেশি পড়া হয়ে গেছে, সময় বেশি নেই, তারপর আমি সামারাইজ করছি। এটা বলেছিল কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে ওই সময় ডাক দিয়ে বলেছিল, মুসা আর হারুন 2 ভাই গেছে, কিন্তু হাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা 2 ভাই যাও ফেরাউনের কাছে। হযরতে মুসা হারুন আলাইহিস সালামকে সাথে নিলেন, ডাক দিয়ে বলেছেন, মাবুদ আমার ভাইয়ের কথা খুব স্পষ্ট, আমি অত স্পষ্ট কথা বলতে পারি না, সুতরাং আমার ভাইকে আমার সাথে দেন, আমরা 2 জন যাই। 2 জনে গিয়েছে। ফেরাউন প্রথম প্রশ্ন করেছে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, যে রবের কথা এতক্ষণ শোনাচ্ছিলে, কে এই রব কে? হযরতে মূসা লক্ষ লক্ষ কথা বলতে পারতেন ফেরাউনের সামনে, রব কে? আমি যেমন একটা আরম্ভ করেছিলাম,
উনি এক কথায় জবাব দিয়েছিলেন, রব হচ্ছেন তিনি। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি যিনি আ'তা দান করেন বা দেন, কল্লা সাজ্জিন প্রতিটি জিনিসকে, খালকাহু তার আকৃতি, যেভাবে যে আকৃতি দরকার ওই আকৃতি তাকে যিনি দেন, সুম্মা হাদা এবং সঠিক পথ যিনি প্রদর্শন করেন। এই দুইটা গুণ যার ভেতরে আছে তিনি হচ্ছেন রব। এই পৃথিবীতে হয়তো প্রথম গুণটা আমাদের ভেতরে থাকতে পারে, কিন্তু দ্বিতীয় গুণ এই পৃথিবীতে কারো নেই। পৃথিবীতে হেদায়েত দেওয়ার পথ দেখানোর একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। আমরা যারা মানুষকে পথের নির্দেশনা দেই তার দেখানো পথ থেকেই দেই। এইটা বাদ দিয়ে যদি কেউ নতুন নতুন পথ বের করেন, মত বের করেন, বলেন যে এইটাও পথ, আপনি গোমরাহ। এই জন্য কোরআনের বাইরে যারা পথ আর মত তৈরি করে সবগুলো ভ্রান্ত। এক কথা বলেন না কেন? মুমিন জীবনে, এদিকে তাকান, মুমিন জীবনে আপনি জীবন চলে যেতে পারে, কিন্তু তিনটা কাজ কখনো আপনার দ্বারা সম্ভব না। সূরা ফুরকান এটা 68 নাম্বার আয়াতে পাবেন। মুমিন যারা দাবি করবে, এখানে নারী পুরুষ আমরা যারা আছি, কয়টা কাজ আমাদের দ্বারা সম্ভব না?